আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রুমি। আজকে আমি নিয়ে এলাম ধুন্দুল ভাজির একটি মজাদার রেসিপি। চলুন চটপট রেসিপিটা আরম্ভ করা যাক। আমি ধুন্দুল ভাজি বানানোর জন্য এখানে ধুন্দুলগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। বড় সাইজের ধুন্দুল হলে আমি মাঝখানে এভাবে কেটে নিয়েছি। এখন আমি কড়াই তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে 1 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দেব। তারপর আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি পেঁয়াজগুলো এভাবে একটু নেড়ে চেড়ে এই পর্যায়ে আমি এখানে 15টার মতো মরিচ কেটে রেখেছি, মরিচগুলো দিয়ে দেব। আমি এইগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দেব। আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এগুলোকে তেলের মধ্যে ভালোভাবে আমি এইভাবে কষিয়ে নেব। আমি ঠিক এই পর্যায়ে এগুলোকে এক সাইডে রেখে নেব। নিয়ে এখানে আমি একটা ডিম দিয়ে দেব। ডিমটা পেঁয়াজের সাথে মিক্স করবেন না, তখন ডিমটা পেঁয়াজের সাথে মিক্স হয়ে গেলে ধুন্দুল ভাজিটা টেস্ট হবে না। আর হলদির গুঁড়োটা বেশি হওয়ার জন্য তখন ডিমের টেস্টটাও নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমি এভাবে এটাকে ভালোভাবে ভেজে নেব। এইভাবে আমি ডিমগুলো ভেজে নিলাম। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কেটে রাখা ধুন্দুলগুলো দিয়ে দেব। এই রেসিপিটা খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন। আমি এখন এখানে ধুন্দুলগুলো দিয়ে এখন এগুলো মিক্স করে দিব। এভাবে ধুন্দুল ভাজিতে হলুদ গুঁড়োটা ঠিক মতো দিয়ে দিবেন, নয়তো ধুন্দুল ভাজির টেস্টটা নষ্ট হয়ে যায়। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এখন আমি হাই ফ্লেমে এটাকে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর এরকম পানি উঠে এসেছে, দেখতে পাচ্ছেন। আমি এটাকে আর একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এটাকে আমি আর 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। ঠিক এরকম হয়ে এসেছে। আমি এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে লবণটা টেস্ট করে নেব। আমার লবণটা ঠিকই আছে, তার জন্য আমি এখানে দেব না। আপনাদের লাগলে দিয়ে নেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।